আগরতলা ছাত্র যুব ভবনে কাজল বর্মনের শহীদান দিবস পালন করা হয়। এই পর্বে এসএফআই রাজ্য সভাপতি প্রীতম শীল, রাজ্য সম্পাদক সৃজন দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাজল বর্মনের শহীদান দিবসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্য সম্পাদক সৃজন দেব। আমরা তার প্রতিক্রিয়া শুনব। 1970 সালে কমরেড কাজল বর্মন শহীদ হয়েছিলেন। মূলত 1966 সাল থেকে কংগ্রেসের সরকার যখন আমাদের রাজ্যে ছিল, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছিল। তখন এই তীব্র খাদ্য সংকটের মোকাবেলা করার জন্য রাজ্যের বিভিন্ন মহকুমায় খাদ্য আন্দোলন তৈরি হয়েছিল এবং 1970 সালে আজকের দিনে সেই সময়ের বেকার সমিতি নামে একটা সংগঠন ছাত্র যুবদের সংগঠিত করে সোনামুড়া শহরের মেলাঘরে খাদ্য আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই খাদ্য আন্দোলনে তখনকার সপ্তম শ্রেণীর ছাত্র কমরেড কাজল অংশগ্রহণ করেছিল। কমরেড কাজল ছিলেন রুদি জেলার ছাত্র এবং অত্যন্ত গরিব ঘরের ছাত্র হিসাবে তাকে তার পড়াশোনা চালাতে হতো। মূলত আমরা জানি যে কমরেড কাজল বর্মন তখন লাকড়ি পুড়িয়ে তার পড়াশোনার খরচ চালাতো, কিন্তু তীব্র খাদ্য আন্দোলনে নিজের স্পৃহা থেকে সামিল হওয়ার জন্য 1970 সালের 20 আগস্ট মেলাঘরের খাদ্য আন্দোলনে কমরেড কাজল যুক্ত হয়েছিলেন। তখন এই খাদ্য আন্দোলনের মিছিল যখন শুরু হয়, কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং পুলিশের এই বুলেটে কমরেড কাজল বর্মনের দেহে এপার ওপার হয়েছিল। গুলিতে কমরেড কাজল বর্মন তখন লুটিয়ে পড়ে মাটিতে এবং সঙ্গে সঙ্গেই তিনি শহীদের মৃত্যুবরণ করেন। এবং যেটা সবথেকে লক্ষণীয় বিষয় ছিল, পুলিশ প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তখন কমরেড কাজল বর্মনের এই দেহটাকে লোপাট করার চেষ্টা করেছিল, কিন্তু ছাত্র যুবদের কাছে পুলিশ হার মানে এই দেহটাকে লোপাট করতে পারেনি। পরদিন অর্থাৎ 21শে আগস্ট সোনামুড়ায় ছাত্র যুবদের উদ্যোগে এক বৃহত্তর আন্দোলন তৈরি হয়েছিল। সেই আন্দোলন আগামী দিনে সারা রাজ্যে খাদ্য আন্দোলনের যে সংগ্রাম তৈরি হয়েছিল সেই সংগ্রামকে আরো জোরদার করেছিল। আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রত্যেক বছর এই দিনটিতে কমরেড কাজল বর্মনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। কমরেড কাজল বর্মন শহীদের মৃত্যুবরণ করে আমাদের শিখিয়ে গেছেন কিভাবে লড়াই করতে হয়, মৃত্যুকে পরোয়া না করে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়। আমরা জানি বর্তমানেও রাজ্যে বিজেপি আইপিএফটির নেতৃত্বে আরেকটা জোট সরকার চলছে। এই জোট সরকারের নেতৃত্বেও শিক্ষার অভাব, খাদ্যের অভাব চলছে। এই শিক্ষার অভাবের জন্য শিক্ষার্থীরা বিদ্যালয় ছুট হচ্ছে। এখন আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা কাজল বর্মনকে স্মরণ করতে চাই এবং কাজল বর্মনের যে স্মৃতি, সে স্মৃতিকে স্মৃতিচারণা করে আমাদের এই লড়াই সংগ্রামকে আগামী দিনে আরো জোরদার করব এবং খাদ্যের জন্য, শিক্ষার জন্য এসএফআই এর সংগ্রাম আগামী দিনে আরো তেজি হবে। আপনারা শুনলেন সেখানে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেবের প্রতিক্রিয়া। দেখতে থাকুন PB24।